ঠিক আছে, মানে থিমটা আগে একটু বলে নিই আপনাদেরকে। এই ওয়েবসাইটে, রেকর্ড করব। না না, এটা ধরুন হচ্ছে তার ওই ডেমো ওয়েবসাইট আর কি, হ্যাঁ। তো তার ডিজাইনটা হবে এটার মতো। ধরুন এই ওয়েবসাইটটাতে প্রায় 100-র উপরে বাটন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এখানে আছে 3টা, যদি এটার ভিতরে যায় এরপরে 2টা, যদি এটার ভিতরে যায় তখন 4টা, আবার এটার ভিতরে যায় আবার 4টা, যদি এটার ভিতরে যায় আবার 4টা। ঠিক আছে, তার মানে এইভাবে তার আমি এভারেজ একটা হিসাব করেছি, প্রায় 100 মতো আমি কাউন্ট করতে পারছি, কিন্তু তারপরে এখানে আছে ধরুন আরো 12টা। তো এইভাবে ধরুন আপনি যদি হিসাব করেন 400-500 হবে ওর এখানে বাটন। তো এই জিনিসগুলো আসলে হচ্ছে ওর রিকোয়ারমেন্ট ছিল কি, ওর ওয়েবসাইটে যত বাটন আছে সবগুলো একটা ট্যাগ দিয়ে করতে হবে। আচ্ছা গেল, সেটা তো ধরুন জিটিএম ক্লিক দিয়ে আপনি করে দিতে পারেন, খুবই সহজ। কিন্তু কথা হচ্ছে ভাই, যে তার ক্লিক টেক্সট, সরি এটা কেটে দিলাম। দেখেন ক্লিক টেক্সট গুলো সবগুলো হচ্ছে আপনার দেখেন ক্যাপিটাল লেটারে আছে, তাই না? জি 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 স্যার। অন্যরা দেখতে পাচ্ছেন? জি স্যার, জি। দেখতে জি পাচ্ছি। ভাই দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, জি দেখা স্যার যেতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওনার শর্ত হচ্ছে কি, আপনার এই যে হেল্প মি ফাইন্ড মাই ম্যাচ, এটা হচ্ছে ধরুন ইয়ে আকারে যাবে, আমরা যেভাবে টাইটেল লিখি না, যে হুম প্রথম শুধু এই হেল্পের এইজটা বড় থাকবে, সবগুলো হচ্ছে স্মল লেটার হয়ে যাবে যখন তুমি অ্যানালিটিক্সে পাঠাবা। হুম। এটা গেল এক। আচ্ছা, এখানে একটা সমস্যা। আর একটা হচ্ছে, ধরুন সব বাটনেরই, ম্যাক্সিমাম বাটনেরই ধরুন ক্লিক আইডি আছে, মানে ক্লিক টেক্সটটা আপনাকে মডিফাই করে পাঠাইতে হবে, এটা এক। আর ক্লিক আইডি অনেকগুলোরই আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আছে, এবং কিছু কিছু বাটনের হচ্ছে ক্লিক আইডি নাই। যেগুলোতে ক্লিক আইডি নাই সেগুলোতে আপনাকে একটা ক্লিক আইডি তৈরি করতে হবে, এবং ক্লিক আইডিটা হবে ইউনিক। এখন হচ্ছে ধরুন ক্লিক আইডির ফরম্যাটটা হবে কি, ধরুন যদি আইডিটা থাকে তাহলে ওই আইডিটা যাবে, যদি আইডিটা না থাকে তখন আমাকে একটা আইডি বানাইতে হবে। বানাইতে হবে কি দিয়ে? ওর ক্লিক টেক্সটটা দিয়ে। এখন ক্লিক টেক্সটটা কি আপনি সেম টু সেম দিতে পারবেন না, ওই আইডির ফরম্যাটে দিতে হবে। ক্লিক টেক্সট আইডির ফরম্যাটটা কি, ধরুন আইডি গুলো সব স্মল লেটারে হয়, মাঝখানে একটা করে হাইফেন থাকে, ওই স্পেসের পরিবর্তে হাইফেন থাকে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত রিকোয়ারমেন্ট। এখন হচ্ছে আপনারা ওই জবের রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন কিনা সেটুকু শুধু আমাকে জানান। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। বস জি আরেকবার বুঝতে ক্লিয়ার পারছি। করলে ভালো হতো। কি ভালো হতো? আর একবার একটু ক্লিয়ার করলে ভালো হতো বস। হ্যাঁ, দাঁড়ান আমরা এখান থেকে এটা টেস্ট করবো, দাঁড়ান। ধরেন আমার এই ওয়েবসাইটে আসলাম, হ্যাঁ। ধরেন এখানে একটু প্রিভিউ করি। ফজলু ভাই, হুম। রেকর্ডটা দাঁড়ান স্টার্ট করতেছি, রেকর্ডটা স্টার্ট করে দিন, হ্যাঁ। Recording in progress. ঠিক আছে, তাহলে ধরুন আমার এক ক্লায়েন্টের এক রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে, ধরুন আপনার ওয়েবসাইটে যত বাটন আছে, ধরুন ক্লায়েন্টের ওয়েবসাইটে 100-র উপরে বাটন আছে। তো সবগুলো বাটন তো একটা 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 করে আসলে মানে ক্যাপচার করা যাবে, সেটা আসলে মানে স্মার্ট সলিউশন না। তো এটার একটা স্মার্ট সলিউশন খুঁজে বের করতে হবে। তাও হচ্ছে আবার তার রিকোয়ারমেন্ট হচ্ছে, যদি ক্লিক টেক্সট গুলো ক্যাপিটাল লেটারে থাকে, ওইগুলোকে তুমি ওই প্রথম লেটারটা শুধু ক্যাপিটাল থাকবে, আর বাকিগুলো হচ্ছে স্মল লেটারে যাবে। এটা ছিল এক। আর যদি ক্লিক আইডি থাকে তাহলে ওইটাই যাবে, আর যদি ক্লিক আইডি না থাকে তাহলে তোমাকে একটা ইউনিক ক্লিক আইডি জেনারেট করতে হবে, এবং এটাকে ক্লিক আইডির ফরম্যাট করে পাঠাইতে হবে। এখন ধরুন আমি এটাকে প্রিভিউ করলাম। তো ধরুন আমার এখানে আমি একটা প্রোডাক্ট ওপেন করি। দেখেন যদি এই বাটনটাতে আমি ক্লিক করি অ্যাড টু কার্টের, এই ক্লিকটা আসলো ধরেন, এখানে যদি চেক করি দেখেন অ্যাড টু কার্ট আসলো, কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, তার মানে এই ক্লিক টেক্সটটাকে আমাকে প্রথমে মডিফাই করতে হবে। শুধু এটা বড় হাতের থাকবে, এই যে এইখানে এড এর এ, আর বাকি সবগুলো হয়ে যাবে ধরুন স্মল লেটার। এটা গেল এক। আরেকটা হচ্ছে ধরুন ক্লিক আইডি, যদি ক্লিক আইডি থাকে, দেখেন আমার এখানে ক্লিক আইডি নেই, এখানে স্ট্রিং আসছে, মানে ক্লিক আইডিটা পাই নাই, হয়তো বাটনে নেই, অথবা যাই হোক যদি না থাকে, তাহলে আমাকে একটা ইউনিক ক্লিক আইডি তৈরি করতে হবে, করে এটার সাথে এই ক্লিকটার সাথে পাঠাইতে হবে। এখন ক্লিক আইডির ফরম্যাটটা কি হবে? ক্লিক আইডি গুলো তো ইউনিক হবে, ঠিক না? তার মানে এক একটা বাটনের নেম কিন্তু এক এক রকম থাকবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? জি ক্লিয়ার। তাহলে আইডিটা বানাইতে হবে,
হচ্ছে আপনার ওই বাটনের যে ক্লিক টেক্সটটা থাকবে ওইটাকে দিয়ে। এখন এইখানে বাটনের ক্লিক টেক্সট আছে ধরুন এইভাবে, তখন আইডিটা হবে ধরেন এরকম এড টু, ধরেন এড টু, তারপর হচ্ছে কার্ড, এরকম হবে হচ্ছে আইডিটা। ক্লিক টেক্সটটা যেভাবে থাকুক, ক্যাপিটালে থাকুক, স্পেস দিয়ে থাকুক, যেভাবে থাকুক, আমাদেরকে এই ফরম্যাটে নিতে হবে সবগুলো বাটনকে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, জি আরো ভাইয়া কারো ক্লিয়ার। কোনো সমস্যা? না ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। দেখি আরো কোনো বাটন পাই কিনা কোথাও। এখানে ফর্ম আছে না? কন্ট্যাক্ট আছে, একটা ফর্ম থাকার কথা, সম্ভবত এটা এসে যাবে। স্যার এটা হচ্ছে আই ফ্রেমটা আসে। আচ্ছা, আই ফ্রেমটা একটু রিমুভ করি। জি, কে যেন কি বলতে চাইলেন? মান্নান বলছিলাম স্যার। জি, আমি যেটা বুঝতে পারলাম স্যার, যেগুলাতে আইডি নেই ওগুলাতে সিএসএস রুলস অনুযায়ী আইডিটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আর যে ইউনিক আইডি তো সিএসএস রুলস অনুযায়ী আইডিটা তো একটাই হয়, একটা আইডি, মানে একটা ইউনিক হতে হয় আর কি সিএসএস রুলস হুম, অনুযায়ী। আর জি, আর আরেকটা জিনিস স্যার, যে এড টু কার্ড যেটা ক্যাপিটাল লেটারে লেখা ওইটাকে মানে প্রথম এটা ছোট হতে হবে, বাকিগুলো থাকবে ছোট হাতের। হ্যাঁ, প্রথমে এটা হবে বড় আর বাকিগুলো হবে ছোট। এটা কি স্যার কোনো কাস্টম সিএসএস এর ব্যাপার স্যাপার না, আছে? এটা আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে সলিউশন করবো আর কি এই প্রবলেমটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জুয়েল আছে এখানে? জুয়েল রানা জুয়েল আছে। নাই? আওয়াজ বস নাই? একটা ছোট প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আপনি করো। কি শুনতে পাচ্ছেন না? এই হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আমাকে রিমুভ করতে হবে। এই শর্টকাটটা কোথায় যেন অ্যাড করেছিলাম? ওইখানে সার্চ দেন, প্লাসে না, ক্লিক করে সার্চ দেন। এটা তো অলরেডি অ্যাড করা আছে। এটা কেটে দেন, যে সেটিংটা কেটে দেন। সেটিংটা ওই ক্রস চিহ্ন। এটা দিলাম, তারপরে ওই যে এডিট উইথ এলিমেন্টর। এখানেই তো গিয়েছিলাম সম্ভবত। এখানে সার্চ দিলে আসবে। শর্টকাট, এটা তো অ্যাড করার জন্য আসে, কিন্তু পূর্ববর্তী কোডটা আমি কোথায় পাবো সেটা আমি জানতে চাচ্ছিলাম। এখানে তো কোথাও পেতে পারি। কি ভাই আপনি ওই কোডটা খুঁজতেছেন, কোথায় বসাইছেন বস এরকম? কন্টেনারটাকে ক্লিক করে সিলেক্ট করেন। হ্যাঁ, এটা ক্লিক করলে এখানে আসার কথা। না, এটা এটা না। ওইখানে দিয়ে দিই। আপনি কি শর্ট কোড এখানে বসাতে যাচ্ছেন নাকি এডিট না করতে না, যাচ্ছেন? এটা আগে একদিন ওই যে আই ফ্রেম দেখার জন্য অ্যাড করছিলাম না, ওইটা রিমুভ করে দিতে চাইতেছি। ও আচ্ছা, আগে আপনি ওয়েবসাইটটাতে যান, ওয়েবসাইটটাতে যান, লগ ইন করা লাগবে আগে। লগ ইন তো করা ছিলই সম্ভবত। এখানে কোন তো লগ পেজে করা আছে। ভাই? ওই যেগুলো তো হওয়ার। এখানে আবার লগ ইন দেন দেখি। আচ্ছা, কোন ভাই যেন প্রশ্ন করতে চাইছিলেন, একটু করে ফেলেন তো। বস আমি করতে চাইছিলাম, জি, জি আপনি যেটা বলছেন ওনার যদি 150-200 মানে বাটন থাকে, হুম। সেখানে যদি সেম লেখা যেটা আমরা হচ্ছে ক্লিক আইডি হিসেবে পাঠাচ্ছি, যদি দেখা গেছে 4-5টা যদি সেম কোয়ালিটির হয়ে যায়, তখন কি প্রবলেম হবে না? সেম হয়ে গেলে তাকে বলতে হবে যে বাটনগুলো ইউনিক করতে হবে, কারণ একটা আপনার যদি সেম বাটন থাকে হুম। তাহলে তো ধরুন হচ্ছে না এখানে এটা। না, আপনি যখন এই যে ক্লিক করে ভিতরে ভিতরে গেছিলেন না, 2-1টা কিন্তু সেম হুম, বাটন দেখা গেছে। সমস্যা নেই, কিন্তু ওই আইডি গুলো তো হচ্ছে আপনার ইউনিক আছে, এইখানের বাটনগুলোর ম্যাক্সিমামেরই হচ্ছে আইডি আছে, আমি যেটা বললাম আপনাকে। ওকে ওকে। বুঝছেন? জি ভাই। যেগুলো আইডি নাই সেটা আমি দেখাতে যাচ্ছি, তারা এখন হচ্ছে যদি এখানে আসি, কন্ট্যাক্ট আছে আসে, কন্ট্যাক্ট আছে গেলে পরে এটা আসে। তাহলে ভাই আপনি ওই কন্টাক্ট আস পেজে যান, ওই ব্যাকএন্ড থেকে
ব্যাকএন্ড থেকে তো পেজ পেজ আছে মনে হয় কন্টাক্ট আছে ডিরেক্ট লিঙ্কটা করে দিয়েছেন ওই আপনি যে নতুন একটা কন্টাক্ট পেয়েছেন আছে ওইখানে এডিট এলিমেন্টে দিয়ে দিতে পারেন। ভাই ওটা লেয়ারে হবে চাপ না দেন ভাই তো, আপনি লেয়ারে চাপ দিয়ে দেখেন তো, লেয়ারে শো আপনি করে এটা কিনা। ডিরেক্ট লিঙ্ক করে দিয়েছেন আপনি একটা কাজ করেন ওই যে হয় হোম পেজে অ্যাড করেন না হলে অন্য কোনো পেজে অ্যাড করেন এই লিঙ্কটা দাঁড়ান দাঁড়ান পাইছি, জি 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 ভাই এখানে এখানে কোথাও আছে। ইয়েতে যান ভাই, স্টাইল সেটিংস এ অ্যাডভান্সে কি ছিল? না না, লেয়ারের কথা যেন একটা বললেন, কোথায় থেকে যাবো লেয়ারে? জি ভাই ওই যে এ- হ্যাঁ এখানে চাপেন, হ্যাঁ চাপেন। আচ্ছা, হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে দেখেন, এখানে কি করে দেখেন, চোখের বাটনে চাপ দিয়ে দেখেন কোনটা অফ করলে ওটা ইয়ে হয়, ওটা ডিলিট করে দিলে হবে। কোনোটাতেই নাই নাকি? এটা হবে না হয়তো কারণ এটা ডিরেক্ট এই- লিঙ্ক হয়ে গেছে আপনাকে নতুন পেজে অ্যাড করতে হবে তাহলে ভাই ওই পেজে যান, আচ্ছা সমস্যা এডিট নেই, এডিট এডিট উইথ এলিমেন্টর না করে শুধু এডিট করেন, ওইখানে শর্টকাট হয়তো দিয়ে রাখছেন ডাইরেক্টলি। দেখতেছি ব্যাপারটা, দাঁড়ান। ওই সেটিং আইকনে কি ভাই কোনটা কাছের পাশে যে ওই যে ডান পাশে যে ওইটাতে কি ক্লিকেবল না এটা? এটা এই উইন্ডোটা আসে আর কি। স্টাইলের ভিতরে নই না? না, স্টাইলের ভিতরে তো হচ্ছে সিএসএস গুলো থাকবে আর কি। আচ্ছা, তাহলে ভাই পেজে একটা নিউ ঠিক আছে, করে সমস্যা নেই। আমরা ধরুন মানে ওই কন্টাক্ট আস পেজে একটা বাটন ছিল আর কি, সমস্যা নেই। জাস্ট মানে থিওরিটা জেনে যান আর কি, তাইলে হবে সিস্টেমটা। এখন হচ্ছে আমরা একটু কাটে ছিলাম, একটু কাটে যেহেতু ছিলাম, আবার ওইখানে যাই, এটার সামারিটা একটু রিমুভ করে দিই। হ্যাঁ, শুধু এডিট তাই এডিট দেখি, এই এডিটের কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ নর্মাল এডিট আমরা এইখানেতে ডান পাশে কি কিছু আছে? না, ডিলিট করে দেওয়ার কথা বলতেছে। আপনি অন্য পেজে এটা অ্যাড করে নেন সমস্যা নাই তো কন্টাক্ট আস বাদ দেন ঠিক আছে, তাহলে ধরেন একটু কাট, এই ক্লিকটা নিয়েই কাজ করে। ধরেন এখানে আসলো ক্লিক এড টু কার্ট, ক্লিক টেক্সট আসলো, ঠিক না? তাই এটাকে এখন হচ্ছে ধরুন মডিফাই করতে হবে। এখন ধরেন আমি একটা ট্যাগ তৈরি করি, ডেমো ট্যাগ আর কি। ধরুন এটা অল এলিমেন্ট, মানে যতগুলো বাটন ক্লিক হবে সবগুলোই সে নিবে। এখান থেকে ধরেন এটা নিলাম, এখানে ধরুন আপাতত টেস্ট দিয়ে রাখলাম, এটা যদিও পাবে না সমস্যা নেই। ধরেন অল বাটন ক্লিক, ক্লিকস, ঠিক আছে, ক্লিকস। এখানে এখানে হচ্ছে আমরা দুইটা প্যারামিটার পাঠাবো, একটা হচ্ছে ধরুন ক্লিক টেক্সট, আর একটা হচ্ছে ধরুন ক্লিক আইডি, এরকম। এখন চাইলে আমরা কিন্তু এখানে ধরুন বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো অটো ইভেন্ট এগুলো পাঠাইতে পারি, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে তো মডিফাই করে পাঠাইতে হবে। তাহলে এটা দেখি সেভ হয় কিনা। ঠিক আছে, সেভ হলো। এটা এভাবে থাকলে এখানে রাইট চিহ্ন কোথায় থেকে আসলো এটা? তাই দেখি তো। অ্যানোটেট করছে। হ্যাঁ ইনস্ট্রাক্ট দিছি, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া। ক্লিয়ার আছে? ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েবল নিয়ে একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখানে হচ্ছে ফাংশনটা লিখে ফেলি। ধরেন এইটা, তারপরে ধরুন প্রথমে হচ্ছে ধরুন ক্লিক
টেক্সট, এইটাকে আগে কল করে নিয়ে আসে। ধরুন বাই ডিফল্ট যে ক্লিক টেক্সটটা আছে এইটাকে ধরুন এখন হচ্ছে আমরা মডিফাই করবো। হ্যাঁ, তার মানে একটা ভেরিয়েবলে রাখতে হবে কি, ধরেন একটা ভেরিয়েবলে রাখি হচ্ছে আমরা শুধু প্রথম ক্যাপিটাল লেটারটা নিব। তার মানে এটাকে নাম দিতে পারি কি, ধরুন ফার্স্ট এল, ধরুন প্রথম লেটারটা নিব। হ্যাঁ, তাহলে এখানে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, আপনাকে দেখাই, এখানে আমি সার্চ করছি কোথাও না। ধরুন চার এট ইন জেএস, এইরকম। এই যে ধরুন এই ফাংশনটা, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ধরুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে ক্লিক টেক্সটে সবগুলো ক্যাপিটাল লেটার, তারপরে এটার উপর একটা অপারেশন চালাইছে। মানে ওই যে টেক্সট নামে যে ভেরিয়েবলটা আছে 4 তারপরে শুধু মানে 0 দিছে। 0 মানে হচ্ছে প্রথম পজিশনেরটা নিবে। এখান থেকে ধরেন এই যে এইচটা নিল হ্যালো ওয়ার্ল্ডের। হ্যাঁ, যদি এটাকে আমি চেঞ্জ করি, দেখেন যদি 1 দেই এবং হচ্ছে যদি এই কোডটাকে এখন রান করি, তারপরে হচ্ছে দেখেন ই নিয়েছে, তার মানে কি ওই যে এইচ এর পরে যে ই আছে এটা নিয়েছে। তার মানে আমাদের দরকার হচ্ছে প্রথমটা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ধরুন এই যে আমাদের যে ভেরিয়েবল আছে ক্লিক টেক্সট, এইটা এটাকে কপি করে এইখানে ধরুন পেস্ট করে দিই। আমি টাইপ করলাম না, এটার উপরে আমরা এই অপারেশনটা চালাই দিই 4 এট। তাহলে ধরেন এইখানে আমরা নিব প্রথম পজিশনে যেটা আছে। ঠিক আছে, তাহলে ধরুন এখান থেকে রিটার্ন করি হচ্ছে ধরুন ফার্স্ট এল, এটা রিটার্ন করে আপাতত চেক করে দেখি ওই প্রথম লেটারটা আসে কিনা। ধরেন এটা হচ্ছে সিজেএস ক্লিক টেক্সট, এরকম। এটা একটু কপি করে রাখি। ধরেন এই ছবিটাতে যাই, ঠিক আছে, ওপেন হয়নি। এখন ওপেন হয়েছে, তারপরে একটা ক্লিক করি, এটা চুজ করতে হবে, দেখি ক্লিকটা হয়েছে কিনা, দেখি ক্লিকটা হইলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক। এই যে দেখেন একটু কাট না, এই দেখেন আমাদের যে ক্লিক টেক্সট সিজেএস যে ক্লিক টেক্সট আছে এখান থেকে শুধু প্রথমটা আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন আরো বাকি কাজ আছে। বাকি কাজ হচ্ছে কি, এখন হচ্ছে এইটুকু জিনিস আমাকে স্মল করে এটার সাথে হচ্ছে যোগ করতে হবে, মানে অ্যাড করতে হবে। তাহলে এখন হচ্ছে এইখান থেকে আমাদের একটা অংশ নেওয়া শেষ, এখন বাকি অংশটুকু আমরা কেটে নিব, এখান থেকে কেটে নিব, প্লাস এটাকে হচ্ছে স্মল করে দিব। তার মানে কাটার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে। ধরেন এটার নাম হচ্ছে, এখানে আছে কোথাও দেখি, এখানেই আছে হয়তো, এই যে স্লাইস। হ্যাঁ, স্লাইসের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন দুইটা জিনিস আছে এখানে, আপনি দুইটা প্যারামিটার দিতে পারবেন। হ্যাঁ, যদি এটা দেখি তাহলে কি আসে দেখেন। ধরেন এইখানে ছিল কি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তার মানে হ্যালো ওয়ার্ল্ড থেকে প্রথম হচ্ছে কি 0 পজিশন, মানে কোন পজিশন থেকে আপনি নিবেন। যদি এখানে আমি 1 দেই, দেখেন যদি এখানে আমি 1 দেই তাহলে করবে কি, সে এইচটাকে বাদ দিয়ে দিবে। দেখেন ই থেকে নিয়েছে, ই এল এল ও, মানে 1 নম্বর পজিশন থেকে নিচ্ছে। তার মানে জাভাস্ক্রিপ্টের পজিশনগুলো শুরু হয় 0 থেকে, তার মানে এইচ আছে হচ্ছে 0 পজিশনে, আর ই আছে হচ্ছে 1 পজিশনে। তার মানে আপনি প্রথম প্যারামিটারটা হচ্ছে কোন জায়গা থেকে আপনি নিবেন। এবং হচ্ছে যদি আপনি 5 পর্যন্ত গণেন, এটা যদি 0 হয়, 0 1 2 3 4, মানে এই যে ও এইখানে আসছে হচ্ছে আপনার 4। তার মানে আপনি 5 দিয়েছেন, মানে ওই স্পেস, মানে আপনি পুরোটাকে নিতে চাচ্ছেন। 5 হচ্ছে মানে ওই যদি আপনি 5 দেন তাহলে পর্যন্ত যাবে, মানে এটা হচ্ছে ধরুন এই 5টা নিবে এখান থেকে। 5টা মানে হচ্ছে কি, আপনি যদি পজিশন গণেন 0 1 2 3 4, এই যে হলো 5, মানে আপনি প্রথম যেটা দিবেন এটা কোথায় থেকে নিচ্ছেন, এবং শেষের যে সংখ্যাটা দিবেন তার আগের পজিশন পর্যন্ত নিবে। দেখেন এইখানে যদি হচ্ছে আমি 6 দেই তাহলে হচ্ছে ওই স্পেসটাকে সে নিবে। এটা যদিও দেখা যাচ্ছে না, কিন্তু
এই এই যে এখানে যে স্পেস আছে, ধরুন যদি 7 দেই তাহলে কি আসে, এই যে ডাব্লু পর্যন্ত নিছে, হ্যাঁ? যদি আপনি 7 করেন তাহলে 7 এসে পড়বে হচ্ছে এই জিরোর উপরে, তার মানে এটার আগ পর্যন্ত। এটা গেলো হচ্ছে যদি আপনি দুইটা প্যারামিটার দেন, হ্যাঁ? ধরুন এখন এটা দুইটা প্যারামিটারের কাজ হচ্ছে কি, ধরুন আপনি ওই মাঝখান থেকে কোনো কিছু কেটে নিতে চাচ্ছেন, তার মানে যদি আমি বলি যে আপনি আমি জিরো থেকে কাটবো, হ্যাঁ, এই জিরোটা নিব এবং এই জিনিসগুলো নিব না, তাহলে মানে অটা নিব আর কি, ধরুন এই অটা নিব আর বাকি প্রথমে 4টা ওয়ার্ড আমি নিব না, তাহলে কি হবে দেখেন 0 1 2 3, মানে 3 থেকে, ধরুন আমি যদি এখানে 3 দেই তাহলে দেখেন ব্যাপারটা কি ঘটে, তার মানে কি, ধরুন এই এলো নিয়ে আসে সে, মানে প্রথম যেটা দিবেন এটাও নিবে, এখন যদি আপনি এটা না নিতে চান তাহলে ধরুন এখানে এক বাড়ায় দিন, 4 দিয়ে দেন, এখন শুধু অটা নিয়ে এসে সে। এই হচ্ছে দুইটা প্যারামিটারের কাজ, হ্যাঁ? তাহলে এখান থেকে আরেকটা হচ্ছে আপনি একটা প্যারামিটারও দিতে পারেন এখানে, যদি একটা প্যারামিটার দেন তাহলে ব্যাপারটা কি হবে দেখেন, 3 দিয়েছে, মানে 3 মানে কি, ধরুন 0 1 2 3, এই যে এল থেকে বাকি সবটুকু সে নিয়ে নিছে, যদি একটা প্যারামিটার দেন, এই জিনিসটা এখন হচ্ছে এখন আমাদের দরকার, আমাদের একটা প্যারামিটার হলে কাজ হবে যে আমরা কোথায় থেকে নিব জিনিসটা। তার মানে আমাদেরকে নিতে হবে হচ্ছে ধরুন এইখান থেকে, মানে প্রথমের পজিশনটা আমরা নিব না, তার মানে আমরা কি 0 দিব নাকি 1 দিব, 1 থেকে নেবে। 1 থেকে নিব, তাহলে এটাকে এখন একটু বাস মডিফাই করি। এখন আরেকটা ভেরিয়েবল নেই, ধরুন একটা অংশ তো হয়ে গেল, এটা হচ্ছে ধরুন রেস্ট এল, মানে বাকি লেটারগুলো আমরা নিব, বাকি লেটারগুলো নিতে গেলে ওই যে ধরুন ক্লিক টেক্সট, ঠিক আছে, এইটার উপরে হচ্ছে এই যে স্লাইস, তার মানে আমরা হচ্ছে এক থেকে বাকি যতগুলো আছে ওই সবগুলো তুমি রিটার্ন করো, এখন হচ্ছে ধরুন এইটাকে হচ্ছে ধরুন রিটার্ন করি, প্রথমটা তো কাজ করতেছে দেখলাম ভেরিয়েবল, এখন এটাকে একটু রিটার্ন করি, দেখি বাকি অংশটুকু আসে কিনা, আপনাদের কি মনে হয় আসবে? যদি না আসে তখন কি করব? না, না আসলে ভাই আপনি আমাদেরকে কিছু বোনাস দিয়ে দিবেন সাথে আরো। ঠিক আছে, এইটা হচ্ছে লাস্ট ক্লিক, দেখেন এই যে এটা আসে না এখানে, দেখছেন ডি থেকে বাকি জিনিসগুলো কিন্তু কেটে নিয়ে আসছে। 1 দিয়ে রাখছেন ওইখানে মেবি সেজন্য। হুম হুম হুম, মানে এখন এই যে যেটুকু জায়গা আমরা দেখলাম এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে সামনে ক্লিয়ার। যাই, হ্যাঁ? এখন কাজ কি তাহলে, এই ভেরিয়েবলটাকে কি করতে হবে, এটাকে এখন স্মল লেটারে করতে হবে, তাহলে একটা কাজ করি, এটার উপরে আর একটা ফাংশন আছে ধর, ডট টু লোয়ার কেস, মানে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, এইটা ধরুন এই ফাংশনের মধ্যে খুঁজলেই আপনি পাবেন আর কি, লোয়ার কেস, এখানে না থাকলেও তো আছে কোথাও না কোথাও। এই যে বস নিচে এটাই মনে হয় নাকি? কোনটা? একটু নিচে আসেন, একটু নিচে। এই যে টু লোয়ার কেস, হ্যাঁ, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ। আপনি চাইলে আবার কিছু করতে পারেন আর কি, তাহলে এখন এটা হচ্ছে দেখি লোয়ার কেসে আসে কিনা, এটা তো ক্লিকই হয় না। বস ঠিক এটা আছে, আমরা রিপ্লেস দিয়ে করতে পারতাম না? রিপ্লেস দিয়ে প্রথমের ওয়ার্ডটা বাদ দিতাম বা প্রথমে ক্যারেক্টারটা, কোনটা? মানে পুরা হ্যাঁ, ফাংশনটাই। বাদ দেওয়া যায়, সমস্যা নেই, প্রথমটা বাদ দিয়ে দেওয়া যাবে, কিন্তু এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এখন দেখেন সবগুলো কি হয়ে গেছে, কোনো আওয়াজ ছোট হয়ে নেই, গেছে লোয়ার এখন, কেস হয়ে ছোট গেছে। হয়ে গেছে। লোয়ার কেস হয়ে গেছে, এখন কি করতে হবে, ওই দুইটাকে জাস্ট এখন হচ্ছে ধরুন অ্যাড করতে হবে। কনকেট এখন করুন, দুইটাকে একসাথে যোগ করে দিই, যোগ করে দিয়ে দেখি কাজ করে কিনা, তাহলে রিটার্ন করার সময় কি হবে, ধরেন এইটা প্লাস হচ্ছে এটা, দেখি প্লাস দিয়ে কাজ করে কিনা, ছাত্র জীবনের কথা মনে পড়তেছে না?
ছাত্র জীবন ছাড়া কি প্লাস করা যায় না? সেটা আমি আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তাহলে ধরেন দেখি কি অবস্থা এখন। এই যে দেখেন এড টু কার্ট, ঠিক আছে। জি বস, এই ঠিক ঠিক আছে। জি আচ্ছা, বস। তার মানে একটা জিনিস হয়ে গেল আমাদের। তাহলে এখন আরেকটা জিনিস করতে হবে, দুইটা একসাথে করেই যাই। এখন হচ্ছে ধরেন এই ক্লিকের আইডি নেই, এখন আমরা আইডিটা জেনারেট করি, হ্যাঁ। এখন আইডিটা যদি জেনারেট করতে হয় তাহলে ধরুন ওই আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লাগবে। ধরেন এইটুকু কোড এখন এখান থেকে ফেলে দিই, এইটুকু হচ্ছে ফেলে দিই। এটা হবে ধরুন ক্লিক আইডি। তাহলে ধরেন এখান থেকে সরাসরি করে ফেলতে পারি, ধরেন টার্নারি দিয়ে করে ফেলি, হ্যাঁ। যদি হচ্ছে ধরুন ক্লিক আইডি বাই ডিফল্ট যে মানে গুগল ট্যাগ ম্যানেজার যে ভেরিয়েবলটা আছে, প্রিডিফাইন্ড যে ভেরিয়েবল ক্লিক আইডি, যদি এটা থাকে তাহলে তুমি হচ্ছে রিটার্ন করে দিব হচ্ছে এটাই। মানে কোশ্চেন মার্কের আগে হচ্ছে কন্ডিশনটা দিচ্ছি, মানে যদি এই ক্লিক আইডিটা থাকে তাহলে তুমি যে এই ক্লিক আইডিটা রিটার্ন করবা। আর এটাকে বলে কি কোলন মার্ক, যদি না থাকে তাহলে তুমি ক্লিক কি করবা, ঠিক না? তাহলে কি করতে হবে, ধরুন আমি চাচ্ছি ক্লিক টেক্সটটাকে আমি রিটার্ন করে দিব। ধরুন বাই ডিফল্ট যে ক্লিক টেক্সট আছে, আমরা যেটা মডিফাই করলাম সেটা না। ধরেন এটা হচ্ছে বাই ডিফল্ট ক্লিক টেক্সট। এখন হচ্ছে এই জিনিসগুলো আছে কোথায়, এটা যদি আমি একটু ডুপ্লিকেট করি, অনেকে দেখবেন যে আপনি যখন প্র্যাকটিস করবেন হয়তো আসবে না। তো আসার জন্য হচ্ছে কি, ধরেন এইখানে যে আছে ধরুন বিল্ট ইন ভেরিয়েবলস, হ্যাঁ, এইখান থেকে ধরেন কনফিগার থেকে এই যে আমি ধরুন এই ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট এবং ক্লিক আইডি এইগুলো এনেবল করে দিয়েছে, হ্যাঁ। এই জিনিসগুলো এইখানে আছে, ধরুন এই যে ক্লিক ক্লিক টেক্সট আছে, ক্লিক আইডি আছে, এই দুইটা ভেরিয়েবলই মূলত এখানে কল করছি আমি। একটা হচ্ছে ক্লিক আইডি, যদি এটা থাকে তাহলে তুমি এটাই রিটার্ন করবা, যদি না থাকে তাহলে তুমি ক্লিক টেক্সটটাকে আইডি হিসাবে রিটার্ন করবা। আপাতত দেখি এইটুকু জিনিস রিটার্ন হয় কিনা, হইলে পরে বাকি কাজটুকু আমরা করব। তাহলে ধরেন এটাকে একটু রিভিউ করি। ঠিক আছে, এই যে হচ্ছে ক্লিক, ঠিক আছে। এটা হচ্ছে ধরুন বাই ডিফল্ট যে ক্লিক টেক্সটটা আছে, হ্যাঁ, এটাকে আমরা মডিফাই করলাম, কিন্তু ক্লিক আইডি যেটা আমরা তৈরি করছি এখানে ক্লিক টেক্সটটা কিন্তু আসছে। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে কি, সবগুলোকে বাই স্মল লেটারে নিব, স্পেসের পরিবর্তে কি করব, একটা করে হাইফেন অ্যাড করে দিব। এটুকু কাজ করলে তো হয়ে যাচ্ছে, ঠিক না? জি। ঠিক আছে, তাহলে এটুকু কাজ করে ফেলি। তাহলে এটুকু কাজ করব কোথায়, যেটা এইখানে করব, কারণ হচ্ছে কি, কারণ ক্লিক আইডি থাকলে তো সেটা সে পাঠিয়ে দিচ্ছে, আমরা যেটা পাঠাচ্ছি এটাকে এখন মডিফাই করবো। তার মানে এটার উপরে এখন ধরুন যে ওই আগের এটা দিয়ে দিই, টু লোয়ার কেস, লুজার হয়ে যাচ্ছে কেন, টু লোয়ার কেস, এটা হয়ে গেল। এখন ধরুন এটা লোয়ার কেস হয়ে গেল, তাহলে লোয়ার কেস হওয়ার পরে কি করতে হবে, স্পেসটাকে ডিলিট করে দিব, ডিলিট করে একটা করে হাইফেন দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে এটার উপরে আরেকটা অপারেশন চালাবো, হচ্ছে ধরুন এটাকে এখন আমরা ভাঙবো, মানে স্প্লিট, এইখানে যেটা আসবে পুরোটা লোয়ার কেস আসবে, এটাকে এখন স্প্লিট করব। তার মানে এটাকে আমি আগে একটু ধরুন ম্যানুয়ালি এখানে আগে একটু এক্সপ্লেন করি, তাহলে বিষয়টা ওইখানে বুঝতে সুবিধা হবে। ধরেন এইখানে ধরেন নেম নামে একটা ভেরিয়েবল আছে, এখানে ধরুন সবগুলো আছে ছোট হাতের, জুয়েল, সরি এটা হবে স্ট্রিং এর ভিতরে জুয়েল রানা, ঠিক আছে নামটা। এখন ধরুন এইটাকে হচ্ছে ছোট করে দিই, এই নেম ভেরিয়েবলটাকে ধরুন কল করে আনলাম, হ্যাঁ, জুয়েল রানা আসলো। এটারে যদি ধরুন টু লোয়ার কেস করি, তাহলে দেখেন সবগুলো ছোট হাতের হয়ে গেছে না, দেখতেছেন আপনারা আমার স্ক্রিন? জি জি বস। জি জি বস। ঠিক আছে, তার মানে সব ছোট চড়া গেছে। হাতের হওয়ার পরে কি করতে হবে, এখন আমাকে স্পেসটাকে রিমুভ করে দিতে হবে এখান থেকে। তার মানে এটার জন্য হচ্ছে কি, যেহেতু মাঝখানে স্পেস আছে, স্পেসটা দিয়ে এই দুইটা জিনিস হচ্ছে ভেঙে ফেলবো, স্প্লিট এটাকে বলে।
স্প্লিট স্প্লিট করলাম। এখানে টিম তারপর ইউজ ধরুন, করবো না? হ্যাঁ স্প্লিট করলে এই স্প্লিট ফাংশনটা বাই ডিফল্ট একটা অ্যারে রিটার্ন করে আর কি। তো অ্যারে রিটার্ন করলে আমরা ভাঙবো কি দিয়ে? যদি এমটি স্ট্রিং দিই তার মানে কি সে একটা একটা করে ক্যারেক্টার ভাগ করে ফেলছে। এটা যদি কিছুই যদি না দিই আর কি, আর যদি স্পেস দিই তার মানে মাঝখানে স্পেসটা দিয়ে সে কি করছে, ভেঙে ফেলছে এটাকে। কারণ ভেঙে ফেলার পরে এটার উপর আমরা আরেকটা অপারেশন চালাবো, সেটার নাম হচ্ছে ধরুন কোনো অ্যারেটাকে যদি আপনি স্ট্রিং এর উপর রূপান্তর করতে চান তখন এটার উপর আরেকটা অপারেশন চালাতে হয়, সেটাকে বলে জয়েন। জয়েন যদি দেই, ধরেন জয়েন দেওয়ার পরে দেখেন এটা আবার আবার স্ট্রিং হয়ে গেছে, তাই না? জি। যদি যেহেতু আমি কিছুই দেই নাই, সে সরাসরি কমা অ্যাড করে কি করছে, স্ট্রিং করে ফেলছে। যদি আমি এমটি স্ট্রিং দিই তার মানে মাঝখানে সে কিছুই রাখে নাই। তার মানে হচ্ছে ওই মাঝখানে যেহেতু এমটি স্ট্রিং দিলে সে মাঝখানে কিছুই রাখে না, তার মানে আমি যদি একটা হাইফেন দিই এখন, তাহলে দেখেন স্পেসের পরিবর্তে কি আসলো এখন, হাইপেন আসলো। আইপেন আসছে। হাইফেন। মানে এই যে জিনিসটা করলাম, এখানে তিনটা ফাংশন অ্যাড করলাম, মানে জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন নাকি? ধরুন যে মাথার উপর দিয়ে চলে গেছে কোনটা? বুঝতে বুঝতে পারছি। পারছি ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি ভাই। এইখানে এখানে কি রিপ্লেস দিয়ে করা যাবে না? আপনি এটা প্র্যাকটিস করবেন। জি বস। ধরেন একটু লোয়ার কেস করে ফেললাম, ধরেন স্প্লিট করে ফেললাম। স্প্লিট হবে এটা হচ্ছে ধরেন স্পেস দিয়ে, স্পেস দিয়ে বাংলাম, তারপরে এই অ্যারেটাকে হচ্ছে ধরুন আবার জয়েন করে দিলাম। জয়েন করবো হচ্ছে আবার মাঝখানে একটা হাইফেন দিয়ে। এইটুকু হচ্ছে কাজ। এখন কি অবস্থায় ছিল? এইরকম ছিল, হ্যাঁ। এখন আশা করি ওইটা সেম ওইভাবে আসার কথা। এইটা ধরেন ক্লিক করলাম, এই যে দেখেন একটু পার্ট, ঠিক আছে। জি বস, ক্লিয়ার। জি ভাইয়া, এখন ক্লিয়ার। হচ্ছে ট্যাগে যাই। এখন এই যে অল বাটন ক্লিকস ধরেন, এখানে তাহলে ক্লিক টেক্সট হবে কোনটা, যেটা আমরা ধরেন তৈরি করলাম, এই যে সিজেস ক্লিক টেক্সট, আর হচ্ছে ধরুন এটা হচ্ছে ক্লিক আইডি। পাঠাই দিলাম। এখন হচ্ছে লাস্ট ফাইনাল টেস্টিং, এইটা এখন নিব গ্রিন, ধরেন এই দিলাম। সে কি ধরেছে? হ্যাঁ, অল বাটন ক্লিকস ফায়ার করছে। দেখেন ক্লিক টেক্সট আসছে কি একটু কাটা করে, এবং ক্লিক আইডিটা হচ্ছে যেভাবে আমরা যাচ্ছিলাম সেভাবে আসছে।